গাইজ গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। তো চারিদিকে পুরো গ্রিনারি তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা আমাদের নর্থ বেঙ্গল এপিসোডে সমস্ত ভিডিও দেখে নিয়েছো তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আমাদের এই ট্রিপের টোটাল খরচা কত হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের সমস্ত ভিডিওগুলো দেখোনি তাড়াতাড়ি গিয়ে ভিডিওগুলো দেখে নাও। ওয়ান অ্যান্ড অনলি দ্য ট্রাভেলিং ব্রো। অলসো এই ভিডিওগুলো পেয়ে যাবে আমাদের দ্য ট্রাভেলিং ব্রো ফেসবুক পেজেও। আমাদের দুটো রাইড কেটেছে হোল নাইট রাইড করে, আর আমাদের টোটাল নর্থ বেঙ্গল স্টেইং ছিল 4 নাইট 5 ডেজ। তো এবার আসি আমাদের টোটাল খরচা। তো বাইক নিয়ে ট্রিপের ক্ষেত্রে যেটা প্রথমেই আসতে হয় বাইকের মডিফিকেশান। তো এই ট্রিপের জন্য আমরা বাইকের টপ র্যাক, এছাড়াও বাইকের সার্ভিস অর্থাৎ ইঞ্জিন অয়েল প্লাস গাড়ির রেন কভার, এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই ট্রিপে খরচ হয়েছিল বাইক মডিফিকেশানে 4210 টাকা। নেক্সট আসি পেট্রোল। আমরা টোটাল পেট্রোল ভরিয়েছিলাম 4704 টাকা। তার মধ্যে আমাদের গাড়িতে শেষ পর্যন্ত 600 টাকার পেট্রোল এক্সেস হয়েছিল, অর্থাৎ এই ট্রিপে আমাদের টোটাল পেট্রোল লেগেছিল 4104 টাকা। তো এটা ওই অ্যাপ্রক্স 40 লিটারের মতো। আর আমরা টোটাল রাইড করেছি 1710 কিলোমিটার। তো সেক্ষেত্রে আমাদের বাইকের অ্যাভারেজ সার্ভিস পেয়েছি পাহাড়ে চালিয়ে ফেরার সময় 115 কিমি পার আওয়ার গাড়ি ছুটিয়েও 42.75 কিমি পার লিটার। তো নেক্সট আসি বাইকের পারমিট আর রোড ট্যাক্স। তো আমরা যেহেতু নেপাল গিয়েছিলাম আমাদের ওই একদিনই বাইকের পারমিট আর রোড ট্যাক্স করতে হয়েছিল। সেই দিন আমাদের খরচ হয়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে 340 রুপিস। নেক্সট আসি ফুড অ্যান্ড মেডিসিন। তো এই ট্রিপের টোটাল আমাদের খাওয়া দাওয়া এবং মেডিসিন নিয়ে খরচ হয়েছিল 3835 টাকা। আর একটা কথা বলে রাখি, হোটেল আমাদের কোনো খরচাই লাগেনি, আমরা ছিলাম শুভেন্দুর রুমে, তোমরা সেটা দেখেইছো ভিডিওতে। লাস্ট শপিং। তো এটা তোমরা এর মধ্যে ধরতেও পারো নাও পারো। তো আমরা যেহেতু এই ট্রিপে শপিংয়ে খরচ করেছিলাম, আমাদের নেপালেই শপিং হয়েছিল 4080 টাকা, এবং টোটাল আমাদের সমস্ত মিলিয়ে নেপাল এবং সমস্ত কিছু শপিং মিলিয়ে আমাদের খরচ হয়েছিল 6896 টাকা। তো এই মিলিয়ে তাহলে এখন পর্যন্ত আমাদের টোটাল খরচা হলো কত? 19,385। আর তোমরা যদি শপিং না ধরো বা আমরা যদি আমাদের শপিংয়ের হিসাবটা বাদই দিই তাহলে এই ট্রিপে আমাদের খরচ হয়েছিল 12,489 দুজনের মিলিয়ে। নেক্সট আসি তোমাদের কত খরচ হতে পারে। তো তোমরা যেই গাড়ি নিয়ে যাবে সেই হিসাবে তোমাদের খরচা হবে। তো আমি যদি অ্যাপ্রক্স ধরি, তোমরা এমন কোনো গাড়ি নিয়ে গেলে 40 কিমি পার লিটার সার্ভিস পাবে, সেক্ষেত্রে তোমাদের পেট্রোল লাগতে পারে 4400 থেকে 4500 টাকা। তো এখানে আমি ধরলাম 4400 টাকার পেট্রোল। নেক্সট আসি পারমিট আর রোড ট্যাক্স। তো তোমরাও যদি আমরা যেই ট্রিপটা করেছি এই ট্রিপই করো, সেক্ষেত্রে তোমাদের নেপালে পারমিটে লাগবে 340। নেক্সট ফুড। তো অ্যাভারেজলি প্রতিদিন যদি দুজন মানুষের 700 করে ধরা হয়, তো টোটাল আমরা ঘুরেছিলাম 5 দিন 4 নাইট 5 ডেজ। তো 5 ডেজে তোমাদের ফুডে খরচ হতে পারে 3500 টাকা। নেক্সট আসি হোটেল। তো আমরা ছিলাম সালুগাড়াতে আমরা যে হোটেল দেখেছিলাম ওখানেও মোটামুটি রুম নিতে গেলে তোমার 1000 টাকা, বা তুমি শিলিগুড়িতেও থাকতে পারো, সেক্ষেত্রে তোমাদের খরচ হবে 4 দিনে 4000 টাকা হোটেল। আর তোমরা যদি তার মধ্যে চাইলে দার্জিলিংয়ের দিকে থাকতে পারো, আর একটু এক্সপেন্সটা বাড়তে পারে, বা তোমরা ওখানেও 1000 টাকা রুম পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে গাড়ির তেল খরচা কিছুটা কমবে, কারণ আমরা প্রতিদিন উঠতাম সালুগাড়া থেকে নামতাম। তো এই নিয়ে তোমাদের টোটাল খরচ হতে পারে 12,240 টাকা। আর তোমরা যদি বাইক সার্ভিসের সঙ্গে ধরে নাও, অর্থাৎ তোমার বাইকের ইঞ্জিন অয়েল এছাড়াও সার্ভিস নিয়ে আরও 1500 টাকা যদি ধরা হয়, এই ট্রিপে তোমাদের খরচ হতে পারে 13,740 টাকা। তো এই হলো টোটাল খরচ দুজন মানুষের একটা বাইক নিয়ে রাইড করার ক্ষেত্রে নর্থ বেঙ্গল আমরা যেই জায়গাগুলো ঘুরেছি। এই ছিল আমাদের 4 নাইট 5 ডেজের একটা ট্যুর প্ল্যান এবং তার এক্সপেন্স। তো আশা করি এখন তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছো যে আমাদের টোটাল খরচ হলো তোমাদের কতটা হতে পারে উইদাউট শপিং। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোথাও এক্সপ্লোরে। আর তোমরা যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, না ভালো লাগলে ডিসলাইক।